ঝাড়খণ্ডের উত্তর কাশীর থারালি গ্রাম, সেখানে মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানের জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই জানা যাচ্ছে ক্ষীরগঙ্গা নদীতে যখন হরপাবান এসেছে এবং সেই সঙ্গে মেঘভাঙা বৃষ্টি, তার জেরে যেভাবে নদী ফুসছে, গ্রামের দিকে প্রবল বেগে জল নামছে এবং তাতে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা, সেই ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে অন্তত 12 জন আটকে রয়েছেন। আহত হয়েছেন বহু, 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই এনডিআরএফ, সেনা এবং এসডিআরএফ এর তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ভাসিয়ে দিয়েছে নদীর জল, নিচে নামছে কাদা স্রোত। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপাবানে মুহূর্তের মধ্যে ভেসে গেছে ধরালি গ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয় উত্তরকাশীতে। হু হু করে নদীর জল ঢুকে পড়ে এলাকায়। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। চলছে উদ্ধার কাজ। वहाँ पर सेना के लोग, आईटीबीपी के लोग और एसडीआरएफ की टीमें वहाँ पहुँच गई है। लगभग 70-80 लोगों को अभी सुरक्षित स्थानों पर निकाल भी लिया गया है। तो बड़ी मैं समझता हूँ कि बहुत तेजी से ये बचाव का काम वहाँ पर हुआ है। ऐसी सभी व्यवस्थाएं तत्काल पहुँचे। एक एक व्यक्ति की जान हमारे लिए बहुत महत्वपूर्ण है। বিপর্যয়ের কবলে দার্জিলিংও। সেবক থেকে রংপুর পথে বড় ধস নামে টানেল 7-এর বাইরে। এই রিসর্টগুলো কোনো নিয়ম নীতি না মেনে তৈরি হওয়ায় এটা শুধু কিন্তু আজকে এই হিমাচল প্রদেশ বা এই জায়গাগুলো না, আমি পুরো হিমালয়ান রেঞ্জটাই বলবো আজকে কিন্তু ভালনারেবল, বিপদ সংকুল। হরপাবানের যখন পরিস্থিতির মধ্যে মানুষে পড়ে যায়, সেখানে কিন্তু প্রচুর কাদার মধ্যে সে হয়তো অনেক এতে এখনো আটকে আছে, তাদেরকে উদ্ধার করাই কিন্তু এখন প্রাইমারি আমাদের কাছে একটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রকৃতির রোষে উত্তর ভারত। উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টি ও হরপাবান উস্কে দিল 2013 সালে কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ভয়াবহ ধসের জেরে যোশী মঠও আর বাসযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। কেদারনাথ স্বাভাবিক হতে কয়েক বছর লেগে গিয়েছিল। কতদিনে ছন্দে ফিরবে উত্তরকাশী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।